মা, কাল রাতে তুমি কি খুব জোরে কাঁদছিলে আল্লাহর কাছে? আমি দেখছিলাম আলো নেমে আসছে। কেউ বলছে তোমার মায়ের কান্না পৌঁছে গেছে, ফিরো। আল্লাহু 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 আল্লাহ। সবাই বলে শেষ, ডাক্তার বলে শেষ, এমনকি জীবনও থেমে যায়। কিন্তু মায়ের একটি সেজদা আকাশ কাঁপিয়ে দেয়, কারণ সে জানে তার দোয়া যেখানে শেষ হয় সেখানে শুরু হয় আল্লাহর রহমত। এফিটির আজকের দোয়া কবুলের ঘটনাটি এমনই একটি আকাশ কাঁপিয়ে দেওয়া ঘটনা। নাফিসা বেগম একা মা, স্বামী নেই বহু বছর, একমাত্র ছেলে ইয়াসিন, 12 বছরের এক চঞ্চল হাসি খুশি বাচ্চা। মা তাকে শুধু ভালোবাসেন না, বরং তার চোখে ইয়াসিন হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় আমানত। এক বিকেলে ইয়াসিন খেলতে যায়, সন্ধ্যায় ফিরে আসে না। রাত 10টায় খবর আসে দুর্ঘটনা, মাথায় গুরুতর আঘাত, রক্তপাত, অবচেতন। হাসপাতালে নেওয়া হয়। অপারেশন থিয়েটারের সামনে মায়ের শুধু একটাই কথা, হে আল্লাহ, তুমি জানো এই সন্তান দিয়ে আমি তোমার দিন শিখতে চেয়েছিলাম। ওগো রব, তুমি জানো আমি তাকে কুরআনের হাফেজ বানাতে চেয়েছিলাম। তুমি যদি তাকে ফেরাও, আমি তাকে শুধু তোমার পথে নিবেদিত করব। ডাক্তাররা অপারেশন শেষে জানায়, আসলে আমরা চেষ্টা করলাম, কিন্তু ওর ব্রেনের সাড়া নেই। শেষের প্রস্তুতি নিয়ে ফেলুন। রাত গভীর, মা অজু করেন। অন্ধকার করিডর একটা খালি জায়গায় সিজদায় পড়ে যান। তখন তার দোয়া আর ভাষায় নয়, শুধু কাদার আওয়াজ। হে আল্লাহ, সবাই যদি বলে শেষ, আমি বলবো তুমি আছো, তুমি আছো, তাই আমি এখনো চাই। তুমি শুধু বলো হও, আর কিছুই লাগবে না। রাত পেরিয়ে ভোর। আইসিইউতে থাকা ইয়াসিনের শরীর হালকা নড়ে ওঠে। নার্স চমকে উঠে। ডাক্তার আসে। কয়েক মিনিটের মধ্যে ডাক্তার, ও চোখ খুলেছে। 3 দিন পর ইয়াসিন পূর্ণ চেতনায় বলে, মা, কাল রাতে তুমি কি খুব জোরে কাঁদছিলে আল্লাহর কাছে? আমি দেখছিলাম আলো নেমে আসছে। কেউ বলছে তোমার মায়ের কান্না পৌঁছে গেছে, ফিরো। এই গল্প কল্পনা নয়, এটি প্রতিটি সেই মায়ের গল্প যার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। কে আছো যে বিপদগ্রস্তের ডাকে সাড়া দেন যখন সে তাকে ডাকে? সূরা নামল। তোমাদের প্রতিপালক বলেন, আমাকে ডাকো আমি সাড়া দেব। সূরা গাফির। আল্লাহ কখনো দোয়া অগ্রাহ্য করেন না। হয় তিনি সময় নেন, নয়তো দেন তার চেয়েও উত্তম কিছু। আর যদি তা হয় মায়ের দোয়া, তবে আকাশের রহমতের দরজা খুলে যায়। এই ভিডিও ফাতেমাপুর জন্য, এফিটি পেজের সেই আলো ছড়ানো মানুষটির জন্য, যিনি আমাদের দিচ্ছেন কান্নার মাঝে শান্তি, ভাঙার মাঝে সাহস, আর দোয়ার মাঝে আশ্রয়। আপু, আপনার এই চ্যানেল অনেকের ভাঙা মনকে শক্তি দেয়। এই গল্প তাদের জন্য যারা বিশ্বাস হারাতে বসেছে। আপনার কণ্ঠে যখন কেউ শুনে আল্লাহ শুনছেন, তখন সেই কথা শুধু কথা নয়, বরং এক দোয়া হয়ে আকাশে উঠে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইয়াসিনের জন্য মহান রবের দরবারে সর্বদা সুস্থতা এবং সাফল্য কামনা করছি। এবং নাফিসা বোন, আপনার জন্য অনেক বেশি দোয়া, ভালোবাসা এবং সালাম রইল। এবং যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনার দোয়া কবুলের ঘটনা যতটাই ক্ষুদ্র হোক না কেন, তা একজনের হৃদয় হলেও আঁচড় কাটবে। এবং হয়তোবা আপনার জীবনের দোয়া কবুলের ঘটনাই তার জীবনে ইউটার্ন নিয়ে আসবে। সুতরাং আর দেরি নয়, আজই এবং এক্ষুনি লিখে ফেলুন আপনার জীবনে ঘটে যাওয়া, ছোট্ট এবং ক্ষুদ্র হোক, সেই ঘটনাটি এফিটির কাছে জানান। এফিটি জানতে চায় এবং সকল ভাঙা হৃদয়ের কাছে পৌঁছে দিতে চায়। আসসালামু আলাইকুম। As I look to nature's beauty, dazzled am I.